ডিম খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর আমার মতো যদি কেউ ডিম পাগল হয় তাহলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি 4টে ডিম প্রেসার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি মারবেন, দেখবেন সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এইবারের ছিলকাগুলো আমি ক্লিন করে নিচ্ছি। এই রেসিপিটা যত তাড়াতাড়ি হয় আর তত উপকারী, এবং যারা ডায়েট করে তারাও শুধু এই রেসিপিটা এর সঙ্গে কিছু ভেজিটেবলস মিশিয়ে খেতে পারেন। অত্যাধিক সুন্দর খেতে হয়, আর এটা তো সমস্ত কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। আমি সমস্ত ডিমগুলোকে এরকম মধ্যিখান দিয়ে সাইড দিয়ে চিড়ে চিড়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরোগুলো খুব ছোট হবে না। ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি 1.5 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে চপ করে রাখা 1 টিস্পুন গার্লিক আর 1 টিস্পুন জিঞ্জার আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো। বেশি ভাজা হবে না, যেই নাড়াচাড়া হয়ে যাবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম আমি একটুখানি, খুব বড়ও নয় খুব ছোটও নয়, এইরকম ভাবে আমি কুচি করে রেখেছি, সেইটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব। এখন কিন্তু লবণ দেবো না। যখন দেখবেন পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ভাজা হবে না, খুব একটা বেশি ভাজবোও না। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। বাইরে থেকে এসে ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনারা। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগে কিন্তু লবণটা দিইনি, আগে লবণ দিলে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে যেত। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কালারের জন্য রেড চিলি পাউডারও এখানে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি শুধু হলুদ গুঁড়োই দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে একটুখানি সমস্ত হলুদ গুঁড়োর সঙ্গে পেঁয়াজ সমস্ত কিছু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। যখন দেখবেন সমস্ত মিশে গেছে পেঁয়াজের সঙ্গে, এক সাইড থেকে সমস্ত জড়ো করে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কুচি করে রেখে দিয়েছিলাম ডিমটা, সেইটা। এবার ডিমটা দিয়েও ভালো করে এটাকে মিক্সড করব। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা পছন্দ করি না, সেই জন্যে মুখে লাগে ঝালটা বেশি, সেই জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। ঝালটা যে যার মতো স্বাদের। এইবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটে রেখেছিলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট, আর এর মধ্যে কিচ্ছু করার নেই। জাস্ট আমি এটাকে খুব ভালো করে মিক্সড করব। যখন দেখবো পুরো ভালো করে মিক্সড হয়ে গেছে, সমস্ত কিছু পেঁয়াজ মশলা সমস্ত এক হয়ে গেছে, আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভালো করে দেখুন সমস্ত মিক্সড হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে উঠিয়ে দেবো সমস্ত কিছু। আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনে পাতা দিইনি। লাস্ট ফিনিশ করব আমি একটা জিনিস দিয়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন বোলে সার্ভ করার পরে আমি ওপর থেকে চিলি অয়েল ছড়িয়ে দিলাম। এটার জন্য আরো সুন্দর একটা টেস্ট হয় খেতে। এরপরেও আপনারা ধনেপাতা দিতে পারেন যে যার স্বাদের মধ্যে। আমি এবার একটা রুটির সঙ্গে এটা সার্ভ করে দিচ্ছি ডিনারের জন্য। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও বানাবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন আমি এবার খেতে থাকি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। এটা আমি এমনিও অনেক সময় ব্রেকফাস্ট কিংবা ডিনারে